আমরা দেশও দেখছেন না এই যে এর আগে যে রাজনীতি হয়েছে আমরা এই 17টা বছর লাগাইয়া তারে কিতা করছে ওই যে কুদ্দুর আগাইয়ে উঠছে তারে কয় নে তোর এই ব্রিজটা দিলাম এটা কইরা তুই খা তে দলটা করছে তখন তারে কিতা দেওয়া তো তার একটা ব্রিজ দিয়ে দিছে তো এটা কইরা খায় তো এই কইরা খাইতে গিয়াতে যতটা বাঁচাইতে পারে এত খাইতে পারবো বেশি এর লাগিয়া আমরা তারা কইরা খাইতে গিয়া কই কোনো মতো এখন তো ব্রিজ লাগে না এরপরে হিসাবে যখন ব্রিজ একটা আইছে এই বাঁশ বুস দিয়া ভিতরে আমি তো একদিন আশ্চর্য রাইতের 3টার সময় দেখি ব্রিজের তলে কাটা জানি কথা কয় তা আমি তো কই কি তার এত রাইতে হলো কথা কয় হ্যাঁ তা ফালদা বাড়ি হুজুর আমি কন্ট্রাক্টরটা না তো তুই এত রাইতে হলো কিতা করো হুজুর ওই ব্রিজের ডালাই দিতে আসি রাইতের 3টার সময় তুই ব্রিজের ডালাই দেয় তো আমি কি এত রাইতে গেলে দিনও একটু সমস্যা আছে আমি কই হ দিনও তো বাস দিতে অসুবিধা নাউজুবিল্লাহ কইতে আমরা জিজ্ঞাসা রাস্তার মধ্যে দেখা হয়েছে একজনে জিজ্ঞাসা ও তোমার আব্বর শৈল যেমন আমি বাকি বিল্লারে জিজ্ঞেসি বাকি বিল্লা না তো না হ্যাঁ বাকি বিল্লা আমি বাকি বিল্লারে জিজ্ঞেস বাকি ইয়ার শাশির শৈল কিরম রে কয় হ ভাই আছে ভালো তো এই যে জিগাইলাম তখন বাকি কইছি জিগাইছি বাকি কইছি তখন আপনারে জিগাইল একবার তোমার আব্বর শৈল কিরম কাও না এরকম মানুষ বাঁচে না সাংঘাতিক রূপ কয় কিতা কয় আমরা তো কইছি না কি ওর কাছে আব্বার মনটা ভেঙে যাবো না ক্যান্সার ক্যান্সার তো কিতা হয়েছে কিতা করছো কই ইন্ডিয়ান 2টা ফাইল না খাওয়াইলাম এই ফাইল দিক ঠেলা না কোনো মতো অনেক খারাপ হয়েছে কথাটা কি হয়েছে এই কথাটা কেমনে কন লাগবো এই কথাটা কন লাগবো আও চাচা আব্বার কথা জিজ্ঞাসেন আপনার লগে কত চলছে আব্বার শরীরটা তো বেশি সুবিধার না এবার একটা কঠিন রূপ তো আল্লাহর কি কুদরত এর ভিতরে ইন্ডিয়াও নিলাম ডাক্তারটাও মাসাল্লাহ ভালো করছে 2টা ফাইল দিছে এটির কারণে আব্বার শরীরটা মোটামুটি একটু এই ভালো আছে বাসাই রহনের মালিক আল্লাহ কবে জানি যাই সুবহানাল্লাহ কইতেন না দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক আমরা এটি বুঝিয়ে না কোন কথাটা কন যাইব কোনটা কন যাইতো না আমরা এটা বুঝিয়ে না হ্যাঁ বরাবর মুহে দিয়ে আইছে বড় বড় আমার কথা কইতে আছে কি এর ইমান কি এর বেঈমান নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন নাউজুবিল্লাহ তাইলে আমরা আল্লাহরে জিজ্ঞেসাম আল্লাহ আপনি আপনারা কে রে বানাইছেন আল্লাহ কয় ও বুদু রব্বাকুম তোমাদেরকে বানাইছি তোমাদের যিনি রব তোমাদের যিনি খালেক তোমাদের যিনি মালিক যিনি রাজ্জাক যিনি সত্তার যিনি গফফার যিনি আইয়ুব যিনি ওয়াদুদ সুবহানাল্লাহ কয় না ওই আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বানানো হয়েছে আচ্ছা এটা কি আমরা সবাই একমত ইনশাআল্লাহ তাহলে ইবাদত করব কার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না পীরের সামনে গিয়ে সেজদা দেওয়া যাবে না মাজারের সামনে সেজদা দেওয়া যাবে না কেন যাবে না এইটা আবার আল্লাহ কোরআন শরীফে কইছে যাবে না কেন আচ্ছা মনে করেন আমি দিলাম আর কি সমস্যাটা কি তা না দেওয়ান যেত না কোরআন শরীফও 30 পারার ভিতরে 114টা সূরা আছে এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা লোকমান সূরা লোকমান কথা কেন সবাই সূরা লোকমান লোকমান হলো একজন ব্যক্তির নাম এটা নিয়ে গবেষণা হয়েছে উনি কি নবী আছেন নাকি আল্লাহর ওলি আছেন অধিকাংশ উলামায়ে কিরাম একমত হয়ে গেছে উনি আল্লাহর ওলি ছিলেন তিনি নবী ছিলেন না তাকে আল্লাহ নবী দিতে চাইছিলেন আরে কথা তো বাইরে থেকে গেছে কই লিতাম দেখো কই আল্লাহ আর হল বলা আইনা নাই ওই এই যে তো ওই লোকমান আলাইহিস সালাম আরে লোকমান উনি এই একবার এইরকম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তার কথা হইতেছে তো বলতেছে লোকমান আমার কাছে আল্লাহ কয় লোকমান রে যে আমার কাছে 2টা দামি জিনিস আছে কয়টা 2টা সবাই কথা কয়েন কয়টা 2টা তাই আমার কাছে 2টা দামি জিনিস আছে তুই কোনটা নিবি লোকমান রে জিজ্ঞাসা আল্লাহ তো লোকমান কয় যে আল্লাহ এই আল্লাহ আপনি যে কইলেন 2টা জিনিসটির নাম না কইলে বুঝাম কেমন কোনটা নাম আপনি নাম কোন লাগতো না একটার নাম হইল নবুয়ত আরেকটার নাম হইল হাকমত সুবহানাল্লাহ কইতেন না কয় বুঝছি না ওইলে আমি একজনের মর্যাদা দিতাম গেলে তারে হয় নবী দেই নবী বানাই আর না হইলে তারে বুদ্ধি দেই সুবহানাল্লাহ কইতেন না আমরা দর্শকের সামনে দাঁড়াইয়া এই চা খাইতেছি এমন সময় দেখলাম একটা ছোট বাচ্চা সৌদি আরবে কোক খাইছে কোক
তো ওই জায়গায় কোকের বোতল নাই, কেন মানে খাইয়া আপনি টিনের এটা কৌটার মতো এটা ফালাই দেয়। তা আমি কই তারা এত উন্নত হইলো কেমনি, এত পরিষ্কার রাখে কেমনি শহরটা, চাইছেন আমরা দিয়ে করে ঘরের ভিতরে বেড়াইয়া বেশি কাশ মাস হালাইয়া চুন কইরা গেছে, কয়দিনের ভিতরে চুন লাগাইয়া ফানের ফি খালাইয়া মোটামুটি একটা এটার একটা মানচিত্র বানাই লিছে ইয়াটা বিল্ডিং এর ওয়ালটার আসেনি রইরা কাশে, তারপরে ফানের ফিকে চুন লাগা নিয়ে এটার একটা সেরা বেড়া করে লায়। আর তারা এত সুন্দর থাকে কেমনি, দেখলাম যে সুইটটা ফলারা কাকু 5 থেকে 6 বছর বয়স হবে, বানান্যা কথা না, মন দিয়া শুনেন, 5 থেকে 6 বছর বয়স হবে বাচ্চারা, তে খাইয়া সেটা কুকটা ডিপাটা খালি হয়েছে না। আচ্ছা আমরা হইলে কিতা করলাম, এটা হলাই দিলাম, এটা হইতে দিল আটবো করে ঝামেলা না। তে এই সুইটটা বাচ্চারা আমি দেখলাম এই ক্যান্ডা এরকম এমনি আত লইয়া সাইড অফ চাইতে আছে, আমি চাইয়া রয়েছি কিতা করে সাইড অফ চাইয়া দেখে যে হালানোর কোনো জায়গা নাই। অনেক দূরে আমি দেখলাম যে একটা ডাস্টবিন, এই ছেলেটা ছোট্ট বাচ্চাটা মা বাপ এখনো দাঁড়িয়ে রয়েছে, তো দূর দিয়া গিয়া ডাস্টবিনের ভিতরে টিনের কৌটাটা ফালাইয়া এরপরে মা বাপের কাছে আইছে। তারা উন্নত হইতো না, আমরা উন্নত হইবা খারাসের দল করে খায় ফাতো ইয়া করে দিয়ে বইয়াতে মাইকে কোন যেত না কিতা করে অসিদ্ধের দল ফুদ্দুরা ভদ্রতা সভ্যতা এতদিন লাগে নাকি শিখতে? লজেনটা খাইয়া এইটা দিয়ে কাগজটা হালাই দেয়, বাজারটা করে পলিথিন এইটা দিয়ে হালাই দেয়, খালটা বইটা যে গেতেছে ফান্ডি যাবো কয়েন দিয়ে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। গোবরের সেলা সাইডা দিয়ে রাখে রাস্তার দিকে, এই রাস্তাটা দিয়ে মসজিদ মানুষ যাইব, কোনো চিন্তা ঠিক কি দেখো। তুমি যে গরুর সেনাটি রাস্তা দিয়ে রাখলা, আর এবার যে আত্ম লইয়া এই সেনাটা পয়লা লুঙ্গিটা বললো, এবার যে নামাজ ডইল না, সত্য ফজা তুমি কেয়ামতের ময়দানে নিয়ে উঠন লাগলাম। তুমি ওকে হজ করে আইসি একটা দাদাগিরি দেওয়া, তোমার হজ নট হজ। এমনি উদাম করে সবজিটা লাইন খোলা লাইন ধরে খেলা করাইয়া এমনি লুঙ্গি উদম করে সিজন দিয়ে ফাফা ফাফা করে খিচন যাইতো। একটু ভদ্রতা শিখতে কি বেটা ইয়া আমেরিকা যাওয়ার লাগে, এটা আমার আহলে কুলায় না যে আমি রাস্তার দিকে যদি গরুর সেনাটা সাইডা রাখি, এটা আমার কত বড় ক্ষতি হইতেছে। মানুষটি মসজিদও যায় কেমন দিয়া মসজিদের সামনে তুমি গরুটা লইয়া যাইতেছ, গেলে গেছো গরু আর বুঝে না, গরুটা লেদাই দিছে, তো তোমার এই আহলটা নাই, গরুটারে গির দীর্ঘা দিয়ে আইয়া সেটা এমনি কাঁচান দিয়া কুদুর গোবরটা এটা দিয়ে হালাই দিলে কি তো এত রাস্তাটা থাকে না গোবরটা, তোমার গরু লেদাইছে আরেকবার হালাইব। এই অসুবিধার মেলা হইলো বাংলাদেশ। তো এই দেশ আগাইব কেমনি? এই দেশ কেমনি আগাইত? ন্যায় অন্যায় নাই, দল ক্ষমতা, সব বিচারকরা দলের তারা গিয়ে হাতার পক্ষ লইয়া লয়, অন্যায় হইল হাতার পক্ষ লইয়া বই, অন্যায় হয়েছে তো দল করে দেখে কি আহুদ হয়ে গেছে কেন কি? অন্যায় তো অন্যায়, তো দল করুক না হইলে তো আমার বাপ হোক, অন্যায় তো অন্যায়, ঠিক কিনা কম? আমরা যেই দিন তেলের তেল কইতে পারবা, পানিরে পানি কইতে পারবা, ন্যায়রে ন্যায় কইতে পারবা, অন্যায় অন্যায় কইতে পারবা, দিনের দিন কইবা, রাইতের রাইত কইবা, ওই দিন আবার বাংলাদেশ উন্নত হবে, ঠিক কিনা কম? আর যদি আমরা দলের পক্ষ লইয়া লাও, তে আমরা দলটা করে, তে অন্যায় করলে করছে, তো এমনি তো অন্যায় হইতেই থাকবে। তো দল করো নইলে যেটা করো অন্যায় তো অন্যায়, ফ্রিডম আপনার দল করে দেখে কি তুমি ইয়া রঙ্গ করছ? এই কথাটা যদি আমার নেতায় কয়, মেম্বরে যদি তার ওয়ার্ডের লোকটারে কয়, দল করো দেখে তুই আমার ভোট দিস দেখে তুই কি অন্যায় করলে মাপ পাইবি নাকি? তারে মুড়া তারে হালাইয়া আমার দল কইরা তুই অন্যায় করবি কেন? মুড়া ঠিক কিরকম? আর হেবারা মাইসে চিন্তা করবো, আরে বাবুরে এবার দলের তার এমনি মুড়াই নিয়েছে, আর অন্য দলের তো সাত নামাট না করে ভেঙে দিচ্ছে। তো এদের সুজা দেড় সুজা আমরা তারা দল করলে পক্ষ লই আলায় সকলে দল করে, পুলিশেও পক্ষ লই আলায়। এই বর্বরার দল পুলিশেরও আহল কম, তোরারে রাখছে ন্যায় অন্যায় বুঝনের লেগে, তোরারে কি দল চাইতে কইছিল রে? ঠিক কিনা কম? আব্বা কুদ্দুর চিন্তা করে এই কথাটি কেউ কোনাকান সিমাইটা কইতে হয় না। আমি কই কেড়ে, কারণ আমার একটা দায়িত্ব আছে, আপনাকে আমি ভালোবাসি। আমি যদি ঘৃণা করতাম আপনারা আমি এই কথাটি কইলাম না। আপনারা বাইতে আপনি কুক খালাই হালাই রাখবেন, সাফাইয়া বইটা রাখবেন, আমার সমস্যা কি? কিন্তু আমি যে মায়া করি যে আপনি সুন্দর হয়ে চলেন, আপনারা দেখতে স্মার্ট লাগুক, আপনারা মানুষ বলুক মাশাআল্লাহ কি সুন্দর, এতে আমার অহংকার, ঠিক কিনা? আমার কোনো হিংসা নাই। আপনি দাম দিলে আপনার আমার লস কি? আমার লস কি?
আপনি যদি মানুষের দাম দেয় আমার কি লস, আমার কি তা হালানি যাইব, আমার আরো বালায় না, আমার আরো বালায় না, আপনার দাম দিলে আমার সমস্যা। এবার আমার কাকু হয়, এবার যদি মানুষের দাম দেয় তো আমার ইজ্জত বাড়ছে না, আমার কি ইজ্জত কমছে না, আমার আরো বাড়ছে না, আমার কাকুরে মানুষের দাম দিছে, আমার এখানে হিংসার কি আছে? আমার ছোট ভাই তার ওয়াজ যদি সারা বাংলাদেশ এই জায়গা থেকে আমার জায়গা তো ওয়াজ করবো, হ্যাঁ থেকে জায়গায় নাগাইশের ফিসা বইতে যাইব, তো ও সমস্যা কি? হ্যাঁ তার ওয়াজ বললে আমার সমস্যা কি? এই দিয়ে তো আমরা খাইয়া দিচ্ছি, ঠিক কিনা কাও? এই দিয়ে আমরা খাইয়া দিচ্ছি। হিংসা, বিদ্বেষ, স্বজন প্রীতি, প্রতিরূপ সামান্য সাংঘাতিক অপরাধ আমাদেরকে সমাজটাকে নষ্ট করে দিছে। আল্লাহ যেন হেফাজত করে। লাভ হইল কিতা? হ্যাঁ তো এখনো যাও কি তা লাভটা কিতে হয়েছে? 8 লাখ 100 ভাড়া দিয়াই কি আচ্ছা এমন যদি হইতে আবার হ্যাঁ তো গেছে আরো বইতো তো তো মনটারে বুঝ দিতাম কে রে আসছে কি ব্যাপারটাও করতে পারতাম। জায়গা যান, সামনে যান। সিফাত না আমার সোহের সামনে যান। এখন সামনে গিয়ে বোন আমি চাইয়ে চাইয়ে ওয়াজ করাম। ভালো মানুষ রে, সরল মানুষ, মার্শাল্লাহ, সহজ সরল মানুষ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দেব, আরো সঠিক বলব। আর ল্যাডামেরা বোন আপনি উফুটা বইয়া থাকতেন পারতেন না। হ্যাঁ আমি বুঝছি তো, দেখে বুঝতে লাগছি। আমিন কর। আচ্ছা তাহলে কি সাব্যস্ত হইলো? সাব্যস্ত হইলো আমরা আবাদত করম কার? আল্লাহ। এটাকে আমরা সবাই একমত। তো আমরা কি মাজারে গিয়ে কেউ সেজদা দিবে? ফিরের ফাও গিয়ে কেউ সেজদা দিবে? ফিরের ফাও কিছু মাইবে? বুইরা আঙ্গুল ছুইবে? গোসলের পানি খাইবে? এটা করিনি আমরা গো। আউযুবিল্লাহ কোন না কেন? আর এই দিতে হইলো জানা শোনার ভিতরে। আমি গেছিলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া কইলাম ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল সুয়, তোমরা এগুলো কি থাকা? আমরা এগুলো বেরিয়ে ফিসা পেয়েছি সর্বে আমার। তখন আমার আটকা মাথা তাইলো, আমরা তো আমরা মুড়িতে তো অনেক সময় আমরা চাইলে কুলাকুলি করতো চাই, যে বেরিয়ে ফিসাব যে বেরিয়ে তৈল মুড়িতে যদি কুলাকুলি করতো মনে হয় না না বুঝার কথা, এটা বুঝন লাগবো তো। সর্বের কি আছে? কাকু বাতিজা দেখে কি হয়েছে বুঝার কথা কন লাগবো না? বাহে ফুটেও তো কথা কন লাগবে, বুঝাই তো গিয়ে কন লাগবো না রে। তো এই বেরিয়েছে মনে হলো তো 80টা থেকে এখানে। হ্যাঁ বেরিয়েছে ফিসা বললো কেবল যদি এখন কুলাকুলি করতো মনে কয় কি তা করো না, ফিটাফিটি করন যাবো, কুলাকুলি তো করন যেত না। নাউজুবিল্লাহ বলো। যেই বেরিয়েছে ইমামতি পর্যন্ত জায়েজ নাই, এই বেরিয়েতে কেমনে ফিরসা বলবো? আর ফিরসা বইতে হলে মুড়িদের সামনে কেমনে যাব? এই বেরিয়েতে বেরিটার লোকে মুড়িদের দেখা করা কি হালাল না হারাম? তো আপনি কিসের ফিরসা? কে বুঝে মানুষের? যার যেমন মনটায় ধরে এই করতে আছে। আচ্ছা তাহলে আমরা একমত হয়ে গেলাম, আবাদত হবে কার? আল্লাহ। আচ্ছা অন্য কেউ করলে কি সমস্যা? এটা কোরআন শরীফ। ওই লোকমানের কথা মনে করেন নাকি? ওই যে হযরত লোকমান, সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি যারে পছন্দ করি 2টার একটা দেই, এখন তুই কোনটা নিবি? লোকমান তো বুদ্ধিমান। লোকমান কয় আল্লাহ বুঝা কন লাগবে, এমনি কইতাম পারতাম না। কয় তইলে তো বুঝে বুঝা কয় আল্লাহ আপনি যে কইছিলেন নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম নবী হইতাম না, নবী হইতাম না। সুবহানাল্লাহ কই কে নবী তিনি রে? কয় নবী কেমনে হইতাম? নূহ নবীর জীবনটা পড়া দেখলাম। নূহ নবীরে আল্লাহ কইছে বিরাট নৌকা বানাও, তো নৌকা বানাইছে। নৌকা বানাইসার পরে যখন বৃষ্টি শুরু হয়েছে, মহাপ্লাবন, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা নাই। আল্লাহ তখন নূহ নবীরে ডাক দিয়েছে, নূহ তুমি প্রত্যেক সৃষ্টি থেকে জোড়ায় জোড়ায়
তুমি এই নৌকার ভিতরে উঠাও। আর মানুষের মাঝে যারা তোমারে নবী মানছে, আমি আল্লাহরে আল্লাহ মানছে, তারারে শুধু নৌকায় উঠাইবা। এটা যদি তোমার বউ হয়, তোমার ফুত হয়, তোমার বাপ হয়, যদি তোমার নবী মান্না না থাকে, এবার এরকম তুলতা পারতা না যে এবার আমার আল্লাহ নাম। নুহুর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। কি নাম? এবার আবার নুহু নবীরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। এখন বাহিফুতের ব্যাপার তো, তখন আব্বা যখন নৌকা তুলতে আসছে, পানি যখন ভাইয়া উঠছে নৌকা, আর সব পানির নিচে এই কেনান নৌকার ভিতরে পানির ভিতরে সাঁতরাইতে আব্বার নৌকাটার কাছে আইছে। আইয়া সে আব্বা, আচ্ছা ফুতে ডুববাজে গেতাছে, এমন টাইমে যদি কয় আব্বা আমি ডুববাজে গেতাছি, বাপের মনটা কিরকম লাগে? কান্দাইয়া পড়েনি, ফাল দিয়া পড়ে কোনো কথা নেই। এবার নুহু নবী করছে গীতা, নবী হইলেও তো বাপ দু মায়া তো আছে, এবারে করছে গীতা মায়া দেহাইয়া কইয়া বুনাইয়া আর মাহানা, ও আমার আদরের সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। এই কথা কইয়া আত্রা বাড়াই দিছে, তুই আত্রার ধর, তুই আত্রার ধরে নৌকা তুই টালা ফুতরে। কত কইছি কথা শুনতি, কথা তো শুনচ্ছা, কি হরবি এখন আহ টালা। এখন আল্লাহ কি তা না কইছিল, ফুত হইলেও বাপ হইলেও তুলন যাইতো খেয়াল রাখুন লাগবো, করলাম জোরে করলাম কথা কোন লাগবো। আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি, কারে জানি তো নামাই দেওয়ার লাগে কি বই না, আমার কি হলো মহান, আমি তারা কথা না বলে কেন ধুম ধরে বই থাকলো সারবেন। আমি একটা বিকল্প ব্যবস্থা করার লাগতো না, ভাত না থাকলে রুটির ব্যবস্থা করার লাগতো না। ওখানে আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনার চিন্তা। আমার যেই যে নজরে পড়বো কথা কয় না, আমি গেলাম নামাইলাম, ঠিক আছে রে বুদ্ধি। ওখানে দেখবে কেমন বড়বড়াইয়া কথা কয় দেখতাম, ঠিক নি রে? এবার নূহ নবী ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান আর মাহানা, উঠে আসো আমার সাথে নৌকায়। আল্লাহ কয় তুলন, আল্লাহ কয় তুলন, আর নূহ নবীকে উঠাইয়া পর। এখন কথাটা আল্লাহর লগে কি মিল হইছে না অমিল হইছে? আল্লাহ আবার নূহ নবীরে ডাক দিছে, ও নূহ তুমি এটা কি কইলা? কথা কি আছিল? তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, শুধু তারা নৌকায় জায়গা পাবে। তোমার ফুদ দেখা তুমি নামানুন্যারও তুল্লা লাইবা, এমনও হইতে পারে তুমি যদি এই কামটা করো, নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি ক্রস দিয়া দেব, কেটে দেব। কথা না শুনলে নবী বানাইছিল আমি, বাদ দিলা, বাদ দিলা, নিয়ম না মানলে আমি তোমার রাম কীর্তাম। সুবহানাল্লাহ না কেন? সাবধান, মনটা যাদরে করণ যাইতো না তো। নবীরে কতটা ধমক দিছে এই কথাটা লোকমান হেকিম, ওই কথা মনে আছে নিও? লোকমানে কয় নবী হইতাম না, কয় কে রে, কয় মনে আছে নি আপনি নূহ নবীরে যেই ধমক দিছিলেন, ওখানে মনে হইলে না ইয়ারে সিফাতি। এবারে গুদুর ফুতের ফেলে আত্মা বাড়াইয়া কইছিল ইয়া বুনাইয়া আর কে মানা, ফুতরে তুই উঠালা নৌকাত। এই কথা কনে যে আপনার নাম বেড়ে এটা দিতেন দিতেন, তো আমার কয়বার কাটেন কি এটা কাটাকাটি নিতাম। এই ঝামেলা আমি যাইতাম না, দায়িত্ব বড়, ফজাটা বড়, ভয়ও বেশি। আল্লাহ মাপ চাই, আমার নবুয়ত লাগতো না, আমি নবী হইতাম না। কত তুমি কি হইবা? কই দিদি আপনি যেটা বানাইবেন এটা তো কত এলে তোমার কুতুর হ্যাকমত দিয়ালাই। সুবহানাল্লাহ কয় না? আবার লোকমান কয় দিলে দেন, আল্লাহ কুতুর দিছে, আরে সামান্য একটু দিছে। এবার লোকমান হেকিমের জীবন তালাশ করে পাওয়া যায়, উনি এই জীবনে যত কথা কইছে, একদিনের লগে জীবনের শেষ দিনের কথা দুইটা কথা একরকম হয় নাই, কিন্তু সবটি কথা ছিল বুদ্ধির কথা। এক কথা দুইবার কম লাগছে না, কিন্তু একটা কথার আপনি আবার হালাইতে না পারতেন না, সব দামি কথা। আমরা এক ওয়াজের লোক আরেক ওয়াজ মিল্লা লাগে না, নতুন কথা কত কয়া কোরআন শরীফ দই দে, তো এটাতে তো কন লাগে মিল্লা জায়গায় ওই হ্যাঁ যেই কথা কইছি এখন আবার এই কথা কন লাগে। কিন্তু লোকমান হেকিম যে কথা কইছে, একদিনের কথার লগে জীবনের আরেক দিনের কথার কোনো মিল নেই। সুবহানাল্লাহ না, সব নতুন নতুন কথা কইতো, সব দি দামি কথা। কথা তো বাইরে যাই গেতেছে, এটা তো ফারাক চিন্তা করতাম কাকু, কত তো বেশি সৈরা যে গেতেছে সাইড ভাই কই আলিতা।
আচ্ছা এবার যে আল্লাহ কইলো যা তোরে কুদুর হ্যাকমত দিলাম, মানে কি বুদ্ধি দিলাম। এখন আল্লাহ আলগা কইরা লোকমানরে বুদ্ধি দিছে, যেমন তেমন কথা মনে কইরা না। আচ্ছা এবার আর বুদ্ধি কিরকম এটা আমরা দুই একটা ঘটনা শোনার দরকার আছে নেই? লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, ওই নিগ্রু, নাকটা স্যাবডা, ঠুটটি মোড়া, দাঁতটি ওসা, চোখটি গাতা, চুলটি ফেসলাই গেছে। আপনি মনে করবেন চুলটি কিন্তু আশ্রয় দেয় চিরুনি ভাঙন যাবো চুল সোজা করুন যেত না, এইরকম ফেসলাই গেছে চুল। দেখতে মুডও সুন্দর না, চেহারার ভিতরে দাগ, শরীরটা কালা ফুরা কিচকিচা মিস। তো তোমরা আমি এখন কইছি পরে এতক্ষণ কই আসলা? সমস্যাটা তো বাংলাদেশ ওই ডে একটা অন্যায় করে কেউ ডাক দেন লইয়া পড়বি গুমুর করে, একটারে সোজা করে বা বাহির এমনি সোজা হয়ে যাবো। দেখো আমিন বলো। লোকমান রে কারাই বুদ্ধি দিছে? কিরকম বুদ্ধি দেখেন। লোকমান কি সুন্দর না অসুন্দর? অসুন্দর। সুন্দর না, দেখতে মোটে দেহার ভিতরে অসুন্দর। মানুষের সৌন্দর্য দুইটা, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাইরে দিয়ে অনেক মানুষ আছে সুন্দর, ভিতরে দিয়ে সিটার বাটফার আছে নি? এরকম দেখলে মনে হয় ফেরেশতা আছে, শয়তানের হেডকোয়ার্টার। আবার অনেক মানুষ আছে দেখতে মোটেও পছন্দ হয় না, কিন্তু তার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ কইতেন না? এই লোকমান কুৎসিত কালো মানুষ ছিল। একদিন এক গৃহস্থের বাইক গিয়া কয়, লোকমান গিয়া এক গৃহস্থের বাইক উঠছে, বড় গৃহস্থ দিকে গিয়া কয় ভাই বসুইরা কামলা রাখবেন না? একবার বসুইরা কামলা রাখছিলাম, আমরা ঘর ফার্স্টটা চেয়ার আছি, গিয়া দিয়ে তান্ডি ঘর ফার্স্ট এলাকে নিয়ত করছি আর বসুইরা কামলা রাখতাম না, দরকার নাই, কি হতাম। লোকমান হাকিম ওই বড় গৃহস্থরে ডাক দিয়া কয় ভাই দেখতে খারাপ মনে করতে পারেন আমানতদার। সুবহানাল্লাহ কয় না? জীবনে মিছা কথা পাইতেন না, আমানতের খেয়ানত করি না, আপনার জিনিস আমার মনে করে চাইয়ারা গোরাখ্যা দেখেন। লোকমানের মালিকে কয় এত সুন্দর করে তো কেউ বুঝাইয়া কয় না, তার কথাটি দি সুন্দর লাগে। আচ্ছা তো রাখ্যা দিলাম। এবার লোকমানরে দায়িত্ব দিছে, মনে করেন 100 গরু তুমি মারো লইয়া যাইবা, সারাদিন ঘাস খাওয়াইবা, আন্যার পরে গরু জমা দিবা। এইরকম লোকমান প্রত্যেক দিন গরু লইয়া যায় আর আইয়ে। একদিন গরু লইয়া ছাইরা দিয়া মাঠের ভিতরে, লোকমান ছাড়াও আরো রাখাল আছে, সব রাখালেরা কেউ ষোলকইটা খেলে, কেউ হাডুডু খেলে, কেউ লুডু খেলে। লোকমান ডাক দেয়া কয় ভাইয়েরা সবাই খেললো, পরে একটা কথা শুনে যাও। সব যখন গাছের তলে আইছে, এবার লোকমান ডাক দেয়া কয় তোমার গরু কয়টা? কয় 200। তোমার কয়টা? কয় 150। তোমার কয়টা? কয় 50টা। এবার লোকমান দেখেন বুদ্ধি দেখেন, লোকমান কয় ভাই তোমার যে 50টা গরু মালিকে দিল, তুমি যদি 49টা লইয়া বাই চাকরি থাকবো নি, বা মালিক যেই সেতা সামরা বেড়াইয়া তুইলা লেব, ওর নমুনা খারাপ। খালি একবার দেরি করে গেছিলাম দেখে ফ্যাট বসছে না দেখে গরু আমার কত কি চালাইছি, আর একটা যদি কম লইয়া যায় চাকরি তো দূরের কথা, আমার আশাইরা মাইরা লাগব। ভাই ঠিকই তো, কথা তো সত্য কইস। হ্যাঁ বেড়া 50টা গরু তোমার এত দিছে, বেতন দেয় তোমারে খাওয়ায়, তুমি যদি একটা গরু কম লইয়া যাও তাইলে বেড়ায় তোমার চাকরি রাখবে কেন? কথা তো সত্য বায়ু। দুনিয়ার এই মালিকের চাইতে আরো বড় একটা মালিক আছে। দুনিয়ার মালিক একটা গরু কম নিলে যদি ধইরা পিটায় চাকরি চলে যায়, ওই যে আসল মালিক যে তোমারে বানাইলো, ওই মালিকের কিছু কাজ আছে, না করলে জাহান্নামে যাবা, ঠিক কিনা? কি বুদ্ধির কথা! কলজাত গিয়ে লাড়া পড়ে না? একটা গরু কম নিলে তোমার যদি চাকরি চলে যায়, মালিক যদি তোমারে ধইরা পিঠায়, এটা তো দুনিয়ার কয়দিনের মালিক না, আসল মালিক যিনি কে? আল্লাহ। আল্লাহ যে তোমারে বানাইছে, তোমারে কিছু কাজকর্ম দিছে না, তুমি খালি শুলো করতে খেলবা, তুমি বাজারে বইবে চা খাইবা, তুমি নির্বাচন আইলে চা খাইতে 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 তার ভিতরটা বেড়াইয়া কর ফরাইলাইছে, সেই দিন উষ্টা খায় আর রক্ত বাড়য় না, বড়বড়াইয়া চা বাড়। নির্বাচনের চা কি ভালো চা? নির্বাচনের চা ফাতা আমি খবর লইছি, কি ফাতা জানো? বাংলাদেশে যখন মানুষ মারা যায়
মানুষ যেন না ফসে আর লেগে সাফাতা দিয়া রাখে। তো মানুষ কবর দিয়া লাইলে সাফাতা দিয়ে কিতা করবো, এটি কম দামে বেছে সেই দিয়ে না তোমরা চা খাওয়া খাইয়ালো আরো চা খাও। আমরা কি হবিন আমরা আরেক কাপ চা খাইতাম? আমরা কি চা খাইয়া থাকি না? ঠিক নি রে? আরেকটা চা খাবো যেমন দেখতো আমি হাতার চা খাইতাম, বুট দাম মনে ধরলে বুট দাম চা খাইতাম। মানুষ আমরা তো খাইছে খারাপ। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইল, গরুর মাথা বেচা হয় 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। দাম আছে নিবা ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষের ভোট বেছ, তোমার মতো খাড়াস কি দুর্নীতি আছে নিবে? তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তারা হলো মানুষ। ঠিক কিনা কও? মানুষের চাইতে দামি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর এই মানুষ বেচা যাও 500 টাকা। আহল আছে তোমরা, যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ তোমার দায়িত্ব শেষ। তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবা যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর দলমত কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ কব যাও, এটাই তোমার নাজাতের হুসিন। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করেন? দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই যায়, মনে করেন আমি আপনারা কইয়া দো, আপনি আবার রাগ হয়ে যাবেন, আমারে দিয়ে আমি কই, আমি মুস্তাদ কইছি, এখন আমি একবারে ভোট দিলাম, মনে করেন আমি জানি এবার সুর জানি না, আমি এবারে ভোট দিছি পরে এবার নেতা হয়েছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোটা হয়েছে। সহজ কথা বললাম, বুঝছেন করলাম সিহর কথা। আমি ভোট দিছি দেখা এবারে নেতা হইছে দেখা গম চুরি করছে দেখা 500 গোনা হয়েছে। আপনার কি আন্তাজ? আমি যদি ভোট না দিতাম এবারে নেতা হইল না, এবারে নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলেনি? তাইলে এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয়, তাহলে আপনি সোয়াবের ভাগ পাইবেন। আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি দিবেন 250। এটা সহজ কথা না এটা? কারণ আপনার ভোট তারা কারণ ধরে একটা ডলা দেয় বালু দিয়া, হাতে কানটু ফিল আলদা। হ্যাঁ, এটা তো টিপটা যে দৌড় লাগবে, এটা তো বুঝে ভালো। তাই যদি না বুঝে তো টিপটা বুঝতে কেন? কিন্তু টিপটা বুঝে ভালো। হ্যাঁ, কথাটা বুঝছেন নি? আচ্ছা, এই যে আমি এই কথাটা কইলাম প্রসঙ্গ ক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? না বুঝতে হইলে কথা কইবেন দিলে এবার দেখা যায় এবার এত বড় কথাটা কইলো না। এই কথাটা কোনে কি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন। কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে, প্রতিটা খারাপের অংশ আপনি পাবেন, একটাও কম পাইতেন না। কম পাইলে পাইবেন, না পাইবেন গুণা যে পাইবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম, এই আজ যার এই কারবার হয় না রে, এত বছর পরে মুস্তাক হয়ে যায় আর ওয়াজ করেন না, তাইলে আর লাগে না। আমরা সারা জীবন এইটাই করে গেলাম, আমরা এইটাই করা যায়। নিজের বিবেকরে জিজ্ঞেস করেন, আল্লাহ আল্লাহ তুমি না বলে আমার সব দেহ, আমার মনের খবর জানো। আমি যদি এরকম একটা আকাম কইরা বই, তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার তো আন্দাই নিয়ে ভোট দিছি,
আমি তো একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপই করে আমি না খারাপিটা করলাম, কারণ আমি না তাদের খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ লোকে তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লাইছে। বেহতাইরা মানুষেরা তো সুইটটা ফলাফানেরা তো কেউ দেয়া সোলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়েকটা কখন আগুন লাগাই দেয়, কখন যায় না। এই যে টিপটা দিল, আপনারা কি করলেন, ছোটো মানুষ বুঝছে না, আসলেও তো তে বুঝছে না ছোটো মানুষ, তাহলে তার আতইটা দিছে কাকা, তার দোষ নাই তো, দেউন্যার দোষ, ঠিক কিনা কম? তাহলে যারা ক্ষমতা দিয়া চুরি করে তারার যে দুর্দোষ, আর চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাই তারা। আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না, তামাশা। আমার আইনা যে ওয়াজ করাইতো সেই জায়গাটার ভিতরে সুলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হাতে বন্ডামি করলো, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির বাঘ সুলাইমান হুজুরও পাইল, ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না হাতে বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডর দাওয়াত দিয়ে আনো করে তুমি জানো তে কাঁচা বন্ড, বন্ডের ভিতরে কিন্তু জাত কত ঝুমুং রইল তো গন্ধ কম পারো, কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে রে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয় তো আমি পারি কে রে, আগামী বছর আইতাম না, এর লাগে পারি। আমি এক জায়গায় দুইবার যাইতে চাই না, একবার যান সারা বেড়া লাগাই দিয়ে আমার যাব। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ। এক এক রাইতে 200-250 মাহফিল হইয়া রাহি একটা না রাহি, কত মানুষের জিগান সুলাইমান হুজুরে। এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন হইয়া বইয়া আছি, কেউ দাওয়াত রাখতাম পারছি না, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে, ফরান ফুরে, কিন্তু টাইম নেই আমি কিতা করা। আব্বা কত চিন্তা করেন, আমার ঘরের মানুষ, আমরা আমার ঘরের মানুষ, আমরা গরু ছাগল না তো, আমরা জন্তু জানোয়ার না, আল্লাহ আমাদের বিবেক দিছে। আমি দি লাভ বুঝি, লস বুঝি, আমি দি আফন চিনি, ফর চিনি। আমি এই জায়গাটার মধ্যে এত ব্যহতার হয়েছি কি রে, এত ব্যহতার হইতাম আমি কেন, বেকব মুখা হবো আমি, একটু চিন্তা করছি। লোকমান কথা মনে আছে নিও, এখন লোকমান কি এখন এমন বুদ্ধি, সুবহানাল্লাহ করা দাঁড়া বন্ধ করা। তুমি এখন কই আসলা, তো কই তো এফার তো না, এটা যে সালাম যাইতো না। বাসা লড়াচড়া করো না, হেন নমুনা খারাপ। আমিন বলো। আর লোকমান আল্লাহ বুদ্ধি দিছে, কি দিছে, কি বুদ্ধির কথাটা কইছে দেখছো নি? একটা গরু যদি কম নিয়ে যাও, চাকরি থাকবে না, বেতন পাবা না, তোমার মালিক ধইরা তোমারে পিটাবে। ও মুসলমান, দুনিয়ার মালিকের চাকরি করতে যদি সময় একটু পরে যাও ধমক খাওয়া লাগে। এই যে হুজুরে চাকরি করে, আমিও চাকরি করি, হুজুরও চাকরি করে, প্রত্যেক দিন যদি 10টায় যাওনের কথা 11টায় প্রত্যেক দিন যায়। এবার আর চাকরি হইল অলুয়া, এবার যদি কয় ভাই লম্বা রাস্তা আমার একটু দেরি হইবে, তখন কর্তৃপক্ষ কি কইব, যেহেতু দূরে বাড়ি চাকরি আর লাগতো না, পাইতে হইতা থাকেন, ঠিক কিনা কর? দুনিয়ার সামান্য একটা চাকরি কয় টাকা বেতন দেয়, এই কয়টা টাকা বেতন দিয়ে আমি খুব দূর দেরি করলে যদি ধমক খাওয়া লাগে, আমারে যদি চাকরি চলে যায়, আসল গোলামি হইল আল্লাহর। এই গোলামি তোমার আছে না গেছে, তুমি দেখদিন জিগাইতেও পারছো না। নাই তো, আমরা গোলামি নাই, আল্লাহ আমরা গোলাম মানে না। কিয়ামতের ময়দানে যদি তোমার ডাক দেয়, দিঘির পান্ডিবাসী হেলাল উদ্দিন আমার কাকুরে ডাক দেয়, গোলাম, এই গোলাম এদিকে, আমার কাকুর কপাল খুলে গেছে। যেহেতু আল্লাহ গোলাম কইছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত দিতেই, ঠিক কিনা? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আমার কাকুরও কপাল খুলছে, আমার দাদারও কপাল খুলছে। যেহেতু গোলাম কইয়া ডাক দিয়া লাগছে, বিনিময় দেবেই। একটু চিন্তা করি, আমরা দেশ ইসলামটা আইতে আইতে অনেক দূরে দিয়া ঘুরে আইছে, তো আমরা ইসলামের মূল জিনিসটা বুঝছি না। আমরা মনে করছি ইসলাম মানে হলো নামাজ, আমরা মনে করছি ইসলাম মানে হলো রোজা,
আমরা মনে করছি ইসলাম মানে হইল হজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাড়ি রাহন, আমরা মনে করছি ইসলাম মানে হইল টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাওয়াত খাওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল মিলাদ শরীফ পড়ন। কিন্তু এইটি ইসলামের অংশ, কিন্তু মূল ইসলাম হইল নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে বিক্রি করে দেওয়া। ঠিক কিনা? আল্লাহ যেমনে কয় আমি আর বাইরে না, আমার ভাল লাগুক আর খারাপ লাগুক আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা আছে নি? নবীজি কইছে, এর উপরে কোনো কথা আছে নি? সহজ আছে। আল্লাহ কইছে আর কথা কি, নবী কইছে আর কথা কি। এই লোকমান হাকিমের বুদ্ধি কম না বেশি? প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? তাহলে আর একটা বুদ্ধির কথা কই আলাইতাম। এই যে একটা গেল, ওই যে রাখালরারে কইছে একটা ছাগল কম নিলে একটা গরু কম নিলে তো চাকরি থাকতো না, তা আল্লাহর দরবারে তোমার চাকরি থাকবো কেমনে? এরপরে ফলাফাইনে মিল্লা গেছে লোকমানের মালিকের বাইত গিয়া কয় ভাই আপনি যে কর্মচারী রাখছেন সাংঘাতিক ব্রেইনি, যেরকম মনে করছে এরকম না, এবারে যেই কথা কইছে সব নামাজ ফোনা ধরাইলিস, নামাজ ধরাইলিস। কই কিতা কইছে? কই এই কথা কইছে একটা গরু কম নিলে চাকরি থাকতো না, তো যেই আল্লাহর গোলাম সেই গোলামি না করলেও তো চাকরি থাকতো না। এই কথা কইছে পরে সকলে কান্দাকাটি শুরু করছে, আনজানজি কইরা তোবা টোবা কইরা পরে উজু টুজু কইরা ওখান থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা ধারণা এবার রাখাল, সুবহানাল্লাহ কইতেন না, এবার রাখাল না, কারণ এবার কথা মিলে না, তো এবার কথা দিয়ে কথা কয় ফির সাহেবের মতো রাহে ছাগল ওই বলুন ওরা সাংঘাতিক। আচ্ছা তোরা মাতিচ্ছে, আমি আজ মাগরিবের পরে তারা আলগা ঢাক দিয়ে দেন নিয়ে দেখবি তো মাগরিবে ডাকলো মা করে আমি দেখান এদিকে তো ডাক দিছে। পরে লোকমান গেছে পরে মালিক একটা ছাগল নিয়ে আসো, একটা ছাগল নিয়ে আসো। তো গিয়া ছাগল আনছে, জব করো। 2 জন লোকে ধরছে, লোকমানে জব করছে। কইটা সরষে পরে ইয়া করে ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা কাটটা বার করে। লোকমান সিনাটার কাছে ফুস দিয়া হার্ট সোল যেটা এটা টান দিয়া বার করে না, সেটা এটা দামি জায়গা। ও মাশাআল্লাহ, আরেকটা ছাগল জব করো, খেয়াল করে বললাম সিহন কথা। পরে আরেকটা ছাগল জব করছে, এটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা এটা বার করে। লোকমান আবার সিনাটা টান দিয়া কাটটা ফইলা যেটা বার করছে এটা আবার এনে দিছে। মালিকে কই মস্কারা করো, আমি তোর মালিক না, আমি গৃহস্থ না, তুই কামলা না, তোরে কইলাম ভালোটা আন, তুই যেটা আনছ কইলাম খারাপটা না, আবার সেইটাই আনছ, এটা আবার হয় কেমন? লোকমান চোখের পানি ছেড়ে দিস। সুবহানাল্লাহ লাগে তো। লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয় মানুষের অন্তরটা যখন ভালো থাকে, ভালো চিন্তা করে, ভালো আমল করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই জায়গাটা হয়ে যায় সবচাইতে দামি। আবার যখন এই অন্তরটা খারাপ চিন্তা করে, চুরির চিন্তা করে, বদমাইশির চিন্তা করে, ডাকাতির চিন্তা করে, তখন কলবটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একটাই জিনিস ভালো চিন্তা করলে সবচাইতে দামি, একটাই জিনিস খারাপ চিন্তা করলে সবচেয়ে খারাপ। সুতরাং জিনিস একটাই, এটার নাম কলব। এরা ভালা চিন্তা করলে ভালা, খারাপ চিন্তা করলে একবারে নিকৃষ্ট। সুতরাং এইটাই দামি, এইটাই নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিকে কয় আরে বাবরে হেতানি যা কইছিল তেদি আরো অজ্ঞ, আরে তেদি আরো অজ্ঞ না। আমি তো মনে করছি তার বুদ্ধি টুদ্ধি সে গাও ঝুকটুক ফাড়ে বালা তে বুদ্ধ ইয়াতি ওমা তেদি ওহন দিয়ে আরো ভাঙার কথা কইয়া লাইছি। আরে করছি তারি। লোকমানের মালিক খপ করে হাত ধরে লাগছে, লোকমান গোস্তাকে মাফ কাট দিচ্ছি। লোকমান রে, ও লোকমান আমার মাফ করে দে তুই। লোকমানকে কি মাফ, আপনি কিতা করছেন? আমি আপনার কি করতে আসছেন? আপনি কিতা করছে? তো ব্যথ ফুলটা পড়ছে, এটা কি এটা এমন নাকি বলে পানি মিতে পড়ছে ফুটছে যাবো, এটা ফুটে থাকুক না হেন আমিন বলো। চিন্তা লোকমানের হাত গিয়া মালিকে দেবে, মালিক ডাক দিয়া কয় লোকমান বসো তাড়াতাড়ি। মালিকে ডাক দিয়া কয় লোকমান, ও লোকমান তুই আমারে মাফ কইরা দে। লোকমান রে আমি তোরে চিনি নাই রে লোকমান, আমি তোরে বসুইরা কামলা হিসাবে রাখছি,
লোকমান আজকে থেকে তুই এমনে থাকবি, আমার ঘর তোর জন্য বরাদ্দ, খানা ফ্রি, তুই কোনো কাম করন লাগতো না। লোকমান মুচকি হাসি দিয়া কয়, আর না, যেহেতু চিন্না লাইছে আর হবে না, আর হবে না। এখন করে মার না না ফিরি হইল, যেহেতু পরিচয় ধরা পড়ে গেছে আমি আর এখানে থাকবো না। এই লোকমান হাকাই বুদ্ধিমান লোকমান, এই লোকমান ওনার পুতেরা ডাক দিছে, ইয়া বুনাইয়া, আদরের সন্তান, এই কলজার টুকরা করে ছোট ফুতে করে দৌড় দেয়, আব্বা আপনি আমাদের ডাকেন, আমরা ডাক দিন আদর করে, ময়না টুনটুনি কলজিয়া টিয়া, হ্যাঁ এদিকে আসো। লোকমানে ফুতেরা ডাক দিছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এই শিরক করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কপাল বানাইছে আল্লাহ, সেজদা পাও না তিনি, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছাইড়া দেওয়া দরকার আর সামান্য একটু ধৈর্য ধরে বসে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, এবার বুঝলাম আল্লাহ আমরারে বানাইছে ইবাদতের লাগিয়া, এটা কি একমত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা যে ইবাদত করা যদি কবুল না হয় তো ইবাদত করে লাভ কি? আপনি ভাত খাইছেন, ফ্যাট পড়ে না তো খাইবেন কিনতে, গোসল করছেন ময়লা দূর হয় না তো গোসল করবেন কিনতে। তাইলে ইবাদত করলে ইবাদতে কথা কওয়ার না, ঠিক কিনা কম? ইবাদত দিয়ে কথা কোয়াইতে হইলে ইবাদতের ভিতরে তিনটা জিনিস থাকুন লাগবে। হ্যাঁ আড়াড়ি করো না, কয়টা? হ্যাঁ আরে কয়টা জিনিস থাকুন লাগবো? তা কইতে পারবো কেমনি? আরো না খাইলো, এদিকে আসো, সামনে আসো, এদিকে টাসকি লাগাইয়া চাইয়া থাকো। আর এই কয়টা রে? ইবাদত যদি কবুল করাইতে হয়, আপনি যায় করেন আর কি, কম করেন বেশ করেন, আমরা তো ইবাদত তো করি। তো ইবাদত যদি কাম হয়ে না লাগে তো করান কিতা? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে অজু করে গিয়ে নামাজও যায়, নামাজটা যদি কবুল না হয় এমন ব্যাক করলাম আমরা আন কিতা নামাজ করেন কিতা? এক ফরি নাই ডাক বালা, ফইটা কবুল হইতো না, কি নামাজে দি? ঠিক কিনা কও? নামাজে জিলা ধরন লাগবো, কথা কন লাগবো। তাহলে এই জিলা ধরুন না, নামাজ কেমনে পড়বে, ইবাদত কেমনে করবে? ইবাদত কবুল করে তাহলে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে সহি নিয়ত, সহি 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 এটা কি জিনিস? সহি নিয়তটা কি জিনিস? আপনি যে ইবাদতটা করবেন, কি এরে করবেন, এটা থিতাই লইবেন। আপনি যদি ফাত্র আইনা খালি আডে এফেল যান, হেফেল যান, হেফেল যান, এফেল যান, আরেকবারে জিজ্ঞাসা কি তো আডো গেল এমনি আডি আর কি। তারপরে যদি কেয়ামত পর্যন্ত আপনি আডেন কোনো খানো যাইতেন পারতেন না। আর আপনি যদি নিয়ত থাকি শহীদপুর বাজারও যায় তাহলে আটটা মোকামবাড়ি, কি বাড়ি মোকামবাড়ি, আর ওই যে দোহান ইয়া মসজিদ যে করিমবাড়ি, আপনি যদি মনে করেন যে আমি দিঘির পার আর ইয়াত যাম, শহীদপুর বাজারও যায়, তা আপনি করিমবাড়ি মসজিদে যাবেন পইলে আটটা, এরপরে করিমবাড়িতে সোজা আটা শুরু করবেন, সামনে গেলে তো শহীদপুর বাজার। আর আপনি যদি 50 মাইল আটার না বন্ধুকিত যদি তিতাই লইতেন না পারেন, ঠিক নিও। আমরা এলাকার তো কাকু পানি বেশি না, তো ছোট থাকতে আমরা ওই নিরাল নাও বাইতাম, নাও বাইয়া তো মানুষের দিকে কি তারে তোর নাও লয়ে কি তো শুরু করছো, আজ যা নাওয়ের ফেনা তুই জ্বালা, নাওয়ের ফেনা উঠে নাকি যেতে পায় তার ফেনা উঠে, কতক্ষণ পরে দি তার ফেনা ছুটতে দিকে। আপনি নাইটটা কুলাইতেন পারতেন না, আপনি আগে থিতাই লইয়েন কই যাইবেন, এরপরে ফাতলা ফাতলা করা কাইক দিয়েন, জিলা দইরা লাইব,
আবাদত করে কুলাইতেন পারতেন না বা আবাদত করার আগে থিতাই লইয়েন কাল্লাইকে আবাদত করেন। এইটাই নবীজির আল্লাহ কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আবাদত যে করবে আগে থিতাইল না কে রে করবে? নবী রে কয়। আর আমরা কেন নবীর আল্লাহ কয় এই নবী কল রাসূল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ। এখন ওই জীবন কই মরণ নাইদের জায়গা কই? কয় জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজ, সব কিছু, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার লেনদেন, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আমি নামাজ পড়াম কার লাগিয়া? বুঝে হইনা কথা নাকি বাইতে বুঝাইবে? আর যেটা বুঝে ধরে এটা কইয়েন, আর যেটা কইবেন এটা অন্তরে বিশ্বাস রেখা কালকে সকাল থেকে এতদিন যা করছেন ফাঁকনামি শেষ। ওখান থেকে বুদ্ধি করে কালকে সকাল থেকে সেই অনুযায়ী চলা শুরু করবেন। নামাজ পড়বেন কার লাগিয়া? রোজা রাখবেন কার লাগিয়া? নাকি মানুষের দেহানের লাগিয়া? দাড়ি রাখবেন কার লাগিয়া? তারা একটু দেরি করে আসে দিকে আপনি খারাপ করে রাখবে। হ্যাঁ সামনে আসেন, আপনার সামনে জায়গা খালি আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ অনেক মানুষ এটা দেখা যায়, ওই যে লড়ে সরে যে পর্দা সেগুলোতে দেখা যায়। তো না না পর্দা মেললে আমি বইতে পারবো, মানুষ ঠান্ডা না, কুয়াশা আছে, বইতে পারতো না। এমনি বইব কোনা কাছে বাইরে নিজেরা মিল করে বইব কি করবো? এটা নিজে সমস্যা ময়লা হয়েছে বলছি। এই যে এদিক দিয়ে জায়গা আছে তো, আপনি একটু আগ্রহতেন পারেন না, জায়গা আছে আগ্রহবেন না। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ জায়গা আছে। এইটা করতে করতে গেলাম আমার টাইম শেষ হয়ে যাবো, কইলাম পরে করে আমি মাইক ছেড়ে দিয়ে যাই। আপনারা এতক্ষণ দেরি করবেন বইতে, এই ফাতা আস্তে আস্তে কইছি ফাতা কাইতে ফায়ে ঢুকালাম তো কথা শুনুন লাগবো না। এই হ্যান্ডা যে আইব দুই একজন থাকতো, কথা কইতে লইলে ইশারা ইঙ্গিতে কথা বন্ধ করাই দিও। ছোট ফলাফেন কথা কইতে লইলে বুঝাইয়া কইও, যদি বুঝ না মানে অন্য টান কইও। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, আর লাগবে না, আর নড়াচড়া করেন না। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর, ওকে ফাইন। এবার আগান, আসেন আগায় বসেন, ঠিক আছে সুন্দর হয়েছে, অনেকটা জায়গা বাড়ছে। হ্যাঁ আর শব্দ নাই, হ্যাঁ আমরা মন দিয়ে কথা শুনবো। কথা বললে আমি কথা বলতে পারি না, আমার কানে যদি অন্য আওয়াজ আসে এটা আমার, আমি কখনোই কথা বলতে পারি না। আমি চোখ বন্ধ করে আওয়াজ করে আমার কথাটি কথা আপনি বুঝন লাগবে, না বুঝলে আমি কথা কই আলাপ কি? তো আমি যখন আল্লাহরে জিজ্ঞাসি যে আল্লাহ আপনি কে রে মানুষ বানাইছেন, আমরা মানুষ আপনার কি কামও লাগে? পাহাড় বানাইতে আমরা নিলেন না খবর দিয়া, নদী কাটতে আমরা নিলেন না, সূর্যটা প্রত্যেকদিন সকালে উঠে আমরা কোনো ঠেলা ঠুলা লাগে না, এটা আস্তে আস্তে উঠে আবার যাতাও লাগে না ডুববা জায়গায়, আবার সাদ উঠে কি একটা কারবার, কোনো কাম হয়তো আমরা লাগিয়া গেলাম না। আপনারা বানাইছেন কি রে? আল্লাহ কইয়া ইউহান নাস, এই প্রজাপতির মানুষ, দিঘির ফাটের মানুষ, শীতলার মানুষ, তোমরা যারা ফৈরাঙ্কুলের মানুষ, সৈয়দপুরের মানুষ, তোমরা যারা জিজ্ঞাইছো আমি কি রে মানুষ বানাইছি, আমার তো স্বভাব না। ওনাকে জি আল্লাহ বলে ইয়া ইউহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। সুবহানাল্লাহ কয় না? তোমরা তো জিজ্ঞাসলা কে রে বানাইছি, এই জন্য বানাইছি। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা তোমার যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। কথা এই কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কিনা? না। কারণ ইবাদত কারো আমরা বুঝছি না।
আবাদত কারে কয়? মনে করেন আপনি কইলেন যে হেলাল কাকুয়ে যদি আমার দুগলা চাউল না দিত মইরা গেছিলাম গারে, এবার আয় বাঁচাইছে আমারে, এই কথাটা কি হইছে? এই যে সমস্যা, এই কথাটা কি কোন লাগবো? আরে আল্লাহর কি কুদরত রে, যেই অভাব পড়ছিলা এর ভিতরে হেলাল কাকুও ভাই তাইলো আইয়া সেটা আমার অভাব দেখিয়া এবার আমার দুগলা চাউল কিনার ব্যবস্থা করে দিল। আল্লাহ কেমনে মানুষের বাঁচায় রে, হেলাল কাকুর ছিলাই আল্লাহ আমার বাঁচাই রাখছে, এই কথাটা তার দোষ নাই। কিন্তু এর আগের কথাটার মধ্যে দোষ আছে নিও। কথা কইতে কইতে মাইপা কোন লাগবো। একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। লুঙ্গিটা খুললে পড়ে গেলে গা, যার খুলে তেও টের পায়, যারা সামনে খুলে তারাও টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1 কোটি মানুষের সামনে যদি আপনার ইমান যায়, 1 কোটি মানুষের একজনও টের পাবে না আপনার ইমানটা যে জায়গাতে আছে। ঠিক কিনা কর? সাংঘাতিক জিনিস, খুব সেন্সিটিভ একটা বিষয়। তাইলে আমরা কথা কইতে বুঝ করে কোন